খারাপ নয়, ভালোই কাটে, কারণ এটাই তো আমাদের রোজি রুটি, এটাই তো করতে হবে। এখন অপশান তো কিছু নেই। বসার সময় আমরা রেনকোট পরেই কাজ করি, অনেক কাস্টমারের সার্ভিস দিই, অনেক কাস্টমার আমাদের টিপস দেয়, ভালো লাগে। আবার যেরকম হয় আর কি, ভালো লাগে, খারাপ কিছু লাগে না। বাট এখন যা কাজের অবস্থা, কিছু করার তো নেই, করতেই হবে। না, সেটা পাওয়া যায় না, সুইগিতে তো একদম টোটালি পাওয়া যায় না। ওদের কিলোমিটার চুরি করে, ঠিকঠাক পয়সা দেয় না। হয়তো 5 কিলোমিটার 6 কিলোমিটার পিক আপ, আবার 4 কিলোমিটার ড্রপ, সেখানে আমাদের 25 টাকা দিচ্ছে, 30 টাকা দিচ্ছে। ওটা ঠিক সুইগিতে পাওয়া যায় না। এমন কিছু করার নেই, অপশানও তো নেই, উপায় কি আছে? হাজার হাজার ছেলেরা বেকার, সবাই কি করবে? কিছু করার ওরকম নেই। দিনের শেষে তেল বাদ দিয়ে, গাড়ি মেনটেন্যান্স দিয়ে কিছুই থাকে না, কিন্তু করতে হয়, উপায় নেই। ও যখন রাগ হয় ভাবি যে আসবো না, কালকে থেকে করবোই না, কিন্তু উপায় তো নেই, করতে হবে। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদেরকে পড়াশোনার জন্য আমাকে কাজ করতেই হবে, কিছু করার নেই, আমার কাছে কোনো অপশন নেই। ছুটি আমি করি না, হয়তো সারাদিন কাজ করলাম, বিকেলবেলা 4টার সময় বাড়ি চলে গেলাম, বা বিকেল সারাদিন ছুটি করলাম, বিকেল 4টার সময় বেরোলাম, এই হিসাবে। মানে কন্টিনিউ যে একদিন রেস্ট নেবো ওরকম ছুটি হয় না। হয়তো কোনো রেস্টুরেন্ট থেকে 1 ঘন্টা লেটে আমাকে দিল, আমি যাব এখান থেকে হয়তো 20 কিলোমিটার বা 15 কিলোমিটার, 12 কিলোমিটার যাব, সেখানে রাস্তাও জ্যাম। অলরেডি রেস্টুরেন্ট থেকে আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট দিয়েছে, প্লাস আমি যাব, জ্যাম ফেসে গেলাম। ওখানে আমার তো কিছু দোষ নেই, ওটা কোম্পানির সঙ্গে কথা বলতে হবে। কোম্পানি এখানে আমার উপরে চিল্লে তো কোনো লাভ নেই। পুজোর সময় আমার একটা টার্গেট থাকে যে আমি এই এত টাকার কাজ করব, এই এত টাকা 50% টাকা আমি কলেজে পেমেন্ট করব। সেই হিসেবে আমি পুজোতে সারাদিন সারা রাত কাজ করি। এবছর পুজোতে তো আমি কাজে লেগেছিলাম, কিন্তু আমার অষ্টমীর দিনকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো রাত্রেবেলা 1টার সময়। আমাকে কোম্পানি থেকে কোনো সাহায্য করেনি, সে বোধহয় আমার কপাল খারাপ। 3 মাস আমি পুরো বেড রেস্টে ছিলাম, আমার পা পুরো ভেঙে গেছিলো, আমাকে কোম্পানির তরফ থেকে কিচ্ছু হেল্প করেনি। আমার কলিগরা 250 টাকা করে নিয়ে আমাকে ওই 800-900 টাকা তুলে দিয়েছিল, বাট ওটা তো আমি 3 মাস কিছু হয় না, কারণ আমার 50% কলেজের টাকা আমি পুজোতে কাজ করে আমি কলেজকে দিয়ে দিই, তাকে বাকি 50% টাকা আমি সারা বছর টুকুর করে কলেজকে দিই। পুজোর সময় আমার বিশাল একটা টার্গেট থাকে, যে এবছর পুজোতে আমি ফেল হয়ে গেছি, এবছর আমার খুব চাপ আছে। কোম্পানিকে বলবো, দেখুন, রাইটার না থাকলে আপনি কাজ করতে পারবেন না। মেন রাইটার, মানে কোম্পানি যে চালাচ্ছে মেন কিন্তু রাইটার, তো রাইটারের দিকে একটু দেখা উচিত, কিন্তু কোম্পানিতে দেখে না বেশি টিএলগুলো। এই যে আমার অ্যাক্সিডেন্টটা হলো, বিবেক কুমার বলে একটা টিএল ছিল, ওকে আমি সব ডকুমেন্টস পাঠিয়েছিলাম, কিন্তু ও আমাকে একটা টাকাও পাইয়ে দেয়নি, একটা টাকাও না। আমি যে একটা পুরনো সুইগির রাইটার, আমাকে যে সবাই চেনে, কিন্তু ও বিবেক কুমারের জন্য একটা টাকাও পায়নি। ও তো ঘর থেকে টাকাটা দিচ্ছে না, ও তো কোম্পানি থেকে জাস্ট মেল করে দেবে, কিন্তু দেয়নি। এদেরকে বলেও কিছু লাভ নেই, এরা শুধবেই না। একটা লেডিস রাইটার, মানে এই কলকাতার মধ্যে আমি হয়তো একাই লেডিস রাইটার আছি যে সব জায়গায় যাই, আমার সঙ্গে যদি এরকম করতে পারে, আর কিছু বলার নেই। এদেরকে বললে এরা শুনবে না তো, তোমার প্রবলেম, তোমাকে কাজে আসতেই হবে, এরা শুনতে হবে না। এরা রিকোয়েস্ট করার লাভ নেই। আমি প্রচুর রিকোয়েস্ট করেছি, আমার জোনের যত ছেলে মেয়ে আছে সবাই রিকোয়েস্ট করেছে।